Assalamu alaikum, Bangladesh. Today I am a politician. Today I want to act like a politician. Like I am a politician of Bangladesh. I want to play that role today. কিছু লেকচার দিতে চাই। আমার দল হচ্ছে বাংলাদেশ। আওয়ামী লীগ না, বিএনপিও না। আমার দল হচ্ছে বাংলাদেশ। রিসেন্টলি আমি অনেক আমাদের হুজুর ভাইদের অনেক লেকচার শুনলাম, যারা বড় বড় নেতারা হয়তোবা ওনারা খুবই লেকচার দেবা, অনেক জ্ঞানী চালাক মানুষ, জ্ঞানী মানুষ। তাদের একটাই কথা যে তারা ইসলামের পাগল। বাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। তারা তো দলের পাগল আমার কাছে মনে হয়, বিকজ তারা দলকে ভালোবাসে। আজকাল রিসেন্টলি যতগুলো ওয়াজ হয়, আমি কয়েকটা ওয়াজই দেখলাম ইউটিউবে, যেগুলো ওরা রাজনীতিবিদের কথা বলতেছে। ওরা লজিক্যালি ইসলামের দোহাই দিয়ে দেশের ভিতর ঝগড়া লাগাতে যাচ্ছে, বিকজ তারা পাওয়ারে নাই। তারা ইসলামের নামটা ব্যবহার করে দে ওয়ান্টস টু শো দ্যাট দিস সরকার ইজ আ ব্যাড সরকার। লল, যদি হারামের কথা, আই থিঙ্ক আমাদের সরকার, তাপস ভাইয়ের ডায়লগ শুনলাম, ইয়ার আমি তো বলি হি ইজ দ্য পারফেক্ট ভিলেন। ভিলেন না হলে আসলে বাঙালি যারা শয়তান, ওরা ভালো হবে না কখনোই। আমি জানি শেখ হাসিনা আপু একটু নর্ম ভদ্র, চুপচাপ, এখন সে আল্লাহকে খুব ভালোবাসে, দ্যাটস ওয়াই কোনো বাজেভাবে কিছু চায় না। কিন্তু আপু, দেশকে সোজা করতে হলে নিজের তেরা হইতে হবে, নাহলে হবে না। হুজুর ভাইদেরকে বলি, আপনারা তো অনেক লেকচার দেন দেখলাম, যারা ভালো, মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো, তারা দেখলাম কখনো দেশের যেই টপিক আসে ওগুলা সে কানে দেয় না। সে যখন ওয়াজে বসে সে হাদিস বলে, অন্য কিছুই বলে না, হাদিস বলে। আর আমাদের কিছু যারা রাজনীতিক হুজুররা, তারা কি করে, যখন যে সেক্টরটা আসে ওইসব হাদিসগুলা শোনায় যে ওইসব হারাম, ওইটা। আরে ভাই, বাংলাদেশে কি সৌন্দর্যের জন্য কুকুর নাই? আরে খাওয়ার দোকানগুলোয় যান, ম্যাক্সিমাম গুলাতে শোপিস দিয়ে ভরা। শোপিস এখানে অভাব নাই, প্রতিটা শোপিসই হচ্ছে হারাম। যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য হারাম হয়, তাহলে আপনাদের প্রতিটা শোপিসই হারাম। আমার তো মনে হয়, আমি তো ক্যামেরার সামনে অ্যাক্টিং করি, আমার মনে হয় প্রশাসন, র্যাব, আর্মি, এদের অ্যাক্টিং করা উচিত রিয়েল লাইফে, তাইলে এরা শিক্ষা পাবে। এদের প্রতিটা বাসায় গিয়ে চেক করুক না, প্রতিটার বাসায় গিয়ে দেখবে মূর্তি আছে, নাহলে টিভি আছে, সবই তো হারাম। এগুলো তো তাহলে হারামই, তো এগুলো কেন রাখতেছেন? সো তাদেরকে ভদ্রভাবে বুঝায় লাভ নাই। রিসেন্টলি আমি দেখেছি আমাদেরকে সবাই খুব খেপে খেপে কথা বলতেছে, দ্যাটস দ্য থিং। আপনি বুকে পাঠা রেখে বাঘ হবেন, দেখবেন ওই যারা নিজেদেরকে বাঘ বলে লেকচার দেয় অনেক বড় বড়, ওরা দেখবেন বিড়ালের চেয়েও বেশি ভীতু, ওরা দেখবেন দৌড়ের উপর থাকে। সো টু উইন দ্য ব্যাটল ইউ হ্যাভ টু বি আ ভিলেন। হিরো থাকলে মানুষ খালি ওই তোমাকে সম্মান দিবে না, ভিলেন হলে সবাই সম্মান দিবে। দুনিয়াটা এতটাই স্বার্থপর। এখন ফেরেশতাদের যুগ আসার সময় হয়ে গিয়েছে। দুনিয়া অনেক হারাম কাজ তো চলছে, হয়েছে, এবার আর না। আল্লাহ যেহেতু হুকুম দিয়ে দিয়েছে, কত দিক দিয়ে করোনা, তারপর আরো কত রোগ যে আসে সামনে আল্লাহই জানে। বাট ইটস টাইম টু ফিনিশ দ্য শয়তানস ফ্রম দিস ওয়ার্ল্ড, বিকজ বাংলাদেশের শয়তানগুলোকে আগে ধ্বংস করতে হবে, তারপর আউট অফ কান্ট্রি যুদ্ধ শুরু হবে ইনশাল্লাহ। আগে বাংলাদেশকে সোজা করা দরকার, দেন আউট অফ কান্ট্রিদের সাথে ফাইট হবে ইনশাল্লাহ। গেম খেলতে হবে, ভদ্রভাবে থাকলে হবে না, রাগ হয়ে সবকিছু করতে হবে। যেমন আমাদের দেশের অনেকজন খেপেছে, আমাদের পলিটিশিয়ান ভাইরা।